হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই দেখো বন্ধুরা, কি বলো তো এটা? হ্যাঁ, ঠিক ধরেছো, ডোনাট। চলো আজ আমরা দেখে নিই ডোনাটের রেসিপিটা। দেখো, প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপ মতো দুধটা উষ্ণ গরম নিয়ে তারপর এতে আমি একটা লেবুর রস দিয়ে দেবো। লেবুটা প্রথমে অর্ধেক করলাম, করে এর রসটা পুরোটাই আমি দিয়ে দেবো দুধের মধ্যে। তারপর একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব রসটা, তারপরে রেখে দেব দুধটা সাইডে। এবার এদিকে একটা বড় বাটি নিয়েছি, নিয়ে বাটিতে আমি ময়দা নেব 2 কাপ। দেখো 2 কাপ ময়দা মেপে নিলাম। তারপর এতে আমি 1/4 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা আগে পাউডার করে নিয়েছি আমি মিক্সিতে। এই যে দেখো 1/4 কাপ চিনি, মানে 2 কাপ ময়দাতে 1/4 কাপ চিনি। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। তারপর 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চুটকি বেকিং সোডা, সবগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব শুকনোতেই। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপর এতে ওই যে দুধটাতে লেবু রস দিয়ে রেখেছিলাম, সেই দুধটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আরও একটু দুধ আমি নিয়েছি, নিয়ে এবার যেরকম দুধ লাগবে আটাটা মাখতে ঠিক ততটা দুধ দেব অল্প অল্প করে। এটাও বেশ একটু নরম ডো হবে, রুটি বানানোর জন্য যে ডো বানাই আমরা তার থেকে বেশ নরম হবে। দেখো এখানে আরও 2 চামচ বাটার নিয়েছি, বাটারটা মাইক্রোওয়েভে একটু গরম করে নিলাম, নিয়ে বাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। এটা মাখানোর ওপরেই ডিপেন্ড করবে তোমার ডোনাটটা কতখানি ফুলছে বা কতখানি নরম হচ্ছে। যত ভালো করে মাখাবে এটা তত নরম হবে। এটা মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা পরে ফেরত এলাম। দেখো এটা আরও নরম হয়ে গেছে। এবার এটাকে ময়দা দিয়ে আমি আরও ভালো করে মাখিয়ে নেব আরেকবার। এটাকে আরেকবার খুব ভালো করে মেখে খুব সফট একটা ডো বানিয়ে নেব। নিয়ে তারপরে এটাকে একটা ছুরি দিয়ে 2 পিস করে নেব। 2 পিস করে 1 পিস রেখে দিলাম। এবার আর 1 পিসটাকে আবার আটা দিয়ে খুব সুন্দর করে বেলে নেব। এটা খুব পাতলা করে বেলবো না, বেশ মোটাই থাকবে। দেখো কতখানি মোটা থাকবে আমি তোমাদের দেখিয়ে দেবো। এই যে দেখো কতটা মোটা আছে, ঠিক এই রকম মোটা থাকবে। তারপর যদি ডোনাট কাটার থাকে তাহলে তো খুব ভালো, আর যদি না থাকে তাহলে এই যে দেখো আমাদের জুগার তো আছেই। এরকম সাইজের একটা বাটি নিয়েছি, নিয়ে সেটাতে করে আমি এটাকে 4 পিস হলো, এটাতে 4টে পিস কেটে নিলাম। আর একটা বোতলের ঢাকা নিয়েছি, সেই ঢাকাতে করে মাঝখানে আবার একটা কেটে নেব। এই যে দেখো ঠিক যেভাবে আমি কাটছি এইভাবে। তোমরা যারা এই পর্যন্ত আমার সঙ্গে আছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো কোনো সময়ই তোমাদের মিস হবে না। যখনই আমি কোনো নতুন রেসিপি দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো এইভাবে এগুলো কেটে নেওয়ার পর আমি একটা ট্রেতে একটু ময়দা ছড়িয়ে দিলাম, তাহলে ট্রেতে যেন না বসে যায়, এটা লেগে না যায়, সেই জন্য পুরো একটু ময়দা ছড়িয়ে দিলাম। দিয়ে এগুলো সব একটা একটা করে সাজিয়ে নেব। এইভাবে সবগুলোকে আমি আগে বানিয়ে নেব। দেখো আটাটা কিন্তু খুব নরম,
এইভাবে টেনে তুললে শেপটা বিগড়ে যেতে পারে, সেই জন্য এটাকে খুব সাবধানে তুলে তারপর এইভাবে ট্রেতে প্লেস করে দিলাম। এবার যে ডোটা বেঁচে আছে সেটাকে দিয়ে আবার করে নেব। এটাতে আবার একটা কম হবে, হয়তো 4টের জায়গায় 3টে হবে। এইভাবে আমি একটা একটা করে পুরো ময়দাটাকে শেষ পর্যন্ত ডোগুলো বানিয়ে নেব, এইভাবে শেপ করে করে ডোনাটের শেপে। এই যে দেখো সবগুলো বেলা হয়ে গেছে। এবার এগুলো সাইডে রেখে দেব, দিয়ে একটা কড়াইয়ে তেল বসাবো। দেখো তেলটা মোটামুটি মিডিয়াম গরম হতে হবে। যে শেষ বেলাকার একটা ডোনাট ছিল যার মাঝের অংশটা কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে আমি টেস্ট করে নিলাম তেলটার গরমটা ঠিক আছে নাকি। তারপর বাকি ডোনাটগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এই যে দেখো আঁচটা একদম মিডিয়াম থাকবে, আর তেলের গরমটাও মিডিয়াম গরম হবে, খুব বেশি গরম হবে না। এইভাবে দিয়ে এটাকে অনেকক্ষণ এমনি ছেড়ে দেব, নাড়াচাড়া করব না। এটা ধীরে ধীরে ফুলে উঠবে আপনি আপ। তারপর পুরো ফুলে গেলে এইগুলোকে একবার উল্টে দেব। এইটা লাস্টে বেলায় বানিয়েছিলাম, এই জন্য এটা একটু মোটা সাইজের হয়েছে। আর বাকিগুলো যেগুলো রয়েছে এটাকে একটা টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এগুলো কম আঁচে অনেক সময় ধরে ভাজতে হবে, ততক্ষণে ওই ওপরগুলো শুকিয়ে যাবে। সেই জন্য ওটাকে টাওয়েল ঢাকা দিয়ে রাখলাম, আর এগুলো একটা একটা করে ভেজে তুলে নিলাম। একবার হয়ে গেল, সেগুলো তুলে নিলাম, নিয়ে আবার আমি দিয়ে দিলাম এখানে 3টে 4টে। এগুলোও আমি হয়ে গেলে তুলে নেব। বন্ধুরা তোমরা রোজ যারা আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তোমাদের কমেন্টগুলো আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। দেখো এগুলো তুলে নেওয়ার পরে গরম গরমই আমি চিনি পাউডার যেটা করে রেখেছিলাম সেই পাউডারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। গরম গরমেই ডুবাতে হবে, তাহলে এই চিনির পাউডারগুলো গায়ে লেগে যাবে আর বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তোমরা যদি চাও তো এটাকে এই পর্যন্তই শেষ করে দিতে পারো, বাচ্চাদেরকে এইভাবেই পরিবেশন করতে পারো। আর যদি ভাবো যে না বাচ্চাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবো, তাহলে এটাকে আরও সুন্দর করে ডেকোরেট করতে পারো। দেখো আমি ডেকোরেট করার জন্য একটা বাটিতে হোয়াইট চকলেট নিয়েছি, নিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি, আর একটা বাটিতে ডার্ক চকলেট। আমি মাইক্রোওয়েভে 10-20 সেকেন্ড চালিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি। তারপর এটার মধ্যে আমি একটা করে ডোনাট ডিপ করব এক সাইডটা, আর এইভাবে সাজিয়ে রেখে দেব। এইভাবে কতকগুলো ডোনাট আমি ব্ল্যাক চকলেটে ডুবিয়ে করব, আর কিছু হোয়াইট চকলেটে ডুবিয়ে করব। এইভাবে ডেকোরেট করলে বাচ্চারা আরও বেশি খুশি হয়, সেই জন্য এইভাবে ডেকোরেট করা। তোমরা যদি না চাও তাহলে ডেকোরেট না করে ওইভাবে চিনির পাউডারে ডুবিয়েও কিন্তু খেতে পারো। দোকানে এইভাবে ডেকোরেট করে সাজানো থাকে, সেই জন্য দোকানের মতো হলে বাচ্চারা আরও বেশি খুশি হয়ে যাবে। তাই আমিও একটু চেষ্টা করলাম এইভাবে ডেকোরেট করার জন্য। দেখো কতকগুলো ব্ল্যাক চকলেটে আমি ডুবিয়ে নিয়েছি, আর কতকগুলো হোয়াইট চকলেটে ডুবাচ্ছি। এরপর আমি এগুলোকেও ডিজাইন করব। এই দুটো হচ্ছে চিনির পাউডারে ডুবিয়ে রেখেছিলাম যে দুটো, সেইগুলো। দেখো এই ডার্ক চকলেটে যেটা ডুবিয়েছিলাম সেটার ওপরে হোয়াইট চকলেটকে এইভাবে যদি দেওয়া হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে। দেখেছো? এইভাবে কিছুই দরকার নেই, একটা চামচ দিয়েই হয়ে যাবে, ঘরোয়া পদ্ধতিতেই করা। দেখো এইভাবে যেটা ডার্ক চকলেটে ডুবিয়েছিলাম তার উপরে হোয়াইট চকলেটের ধারা দিয়ে দিলাম, আর যেটা হোয়াইট চকলেটে ডুবিয়েছি সেটাকে ব্ল্যাক চকলেটের ধারা দিয়ে দেবো এইভাবে চামচে করে। আমার এই ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে।
আমি প্রথম চেষ্টা করলাম এইভাবে ডেকোরেট করার। ডোনাট তো আগে অনেক বানিয়েছি, তবে এরকম চকলেট সিরাপে ডুবিয়েই খেয়েছে বাচ্চারা বেশি। এবারেই প্রথম আমি এত সুন্দর করে ডেকোরেট করছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। এটা করতে কিন্তু এমন কিছুই লাগে না, শুধু ময়দা আর চিনি দিয়েই হয়ে গেল। দেখলে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমাদের খেতে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার ভিডিও দেখার জন্য। বাই।